মুহূর্তে আছি কুড়িগ্রাম ১ আসনের নাগেশ্বরী ডিএম একাডেমি ফুটবল মাঠে। এইখানে মূলত এই আসনের যে জামায়াতের প্রার্থী রয়েছে, অর্থাৎ ১১ দলীয় জোটের যে প্রার্থী রয়েছেন আরাউল ইসলাম, ওনার পক্ষেই মূলত এখানে একটি জনসভা হচ্ছে। সেই জনসভার চিত্র আমরা দেখছিলাম। এখানে ৩টা থেকে বলা হয়েছে, এখন পর্যন্ত লোকজন কিন্তু এই জনসভায় স্থলে আসতেছে আমরা যেটা দেখছি, এবং ইতোমধ্যে প্রার্থী রয়েছেন। এখানে আরো একটি খবর রয়েছে, সেটি হলো এই আসনের যে গণ অধিকার পরিষদের যে প্রার্থী রয়েছিলেন ট্রাক মার্কার বিন ইয়ামিন মোল্লা, তিনিও ইতোমধ্যে এই মঞ্চে এসেছেন। আমরা তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন, মূলত এই আসনের যে জামায়াতের প্রার্থী রয়েছেন আরাউল ইসলাম, ওনাকে সমর্থন জানিয়ে আজকে এই জনসভায় উপস্থিত হয়েছেন এই কুড়িগ্রাম ১ আসনের ট্রাক মার্কার অর্থাৎ গণ অধিকার পরিষদের যে প্রার্থী রয়েছেন বিন ইয়ামিন মোল্লা। একই সাথে কিন্তু আজকে বেশ কয়েকটি দলের জনসভা রয়েছে বিভিন্ন পয়েন্টে। জেলার যে কয়েকটি ৪টি আসন রয়েছে, এই ৪টি আসনের যে প্রার্থীরা যেহেতু প্রচারণা শেষ হয়ে যাচ্ছে আগামীকালের মধ্যে, তো এর মধ্যে তারা আসলে যে জায়গাগুলোতে যেতে পারেনি, বা সবশেষে যে শহরের যে বড় বড় জায়গাগুলো রয়েছে, বড় যে মাঠগুলো রয়েছে, সেই মাঠগুলোতে জনসভা করে শেষ মুহূর্তে যে জানান দেওয়ার ব্যাপারটা, সেটা কিন্তু করার চেষ্টা করছেন প্রত্যেক প্রার্থীরা। তো আমরা যেটা বলেছিলাম যে কুড়িগ্রামের যে ৪টি আসন রয়েছে, এই ৪টি আসনের যে ২৮ জন প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন, সব প্রার্থী কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছেন, আসলে জনসংযোগ করছেন ভোট বাড়ার জন্য, এবং ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন তারই কিন্তু আজকে একটি ছবি আমরা যেটা এখানে এসেছি, যে নাগেশ্বরী দয়ামী পাইলট একাডেমি স্কুল মাঠে জামায়াতের এখানে যে আজকের এই জনসভা। নিশি, সিরাজ, ধন্যবাদ আপনাকে। আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে সুনামগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত আছেন এআর জুয়েল। কুড়িগ্রামের খবর জানছিলাম। জুয়েল, আপনার কাছে সুনামগঞ্জের নির্বাচনী প্রচারণার একেবারে শেষ মুহূর্তের খবর জানতে চাই। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। সুনামগঞ্জের শেষ প্রস্তুতি যদি বলি, আজকে সুনামগঞ্জের ৫টি আসনের বিভিন্ন জায়গাতেই কিন্তু প্রার্থীরা প্রচার এবং জনসমাবেশ করছেন, প্রচার প্রচারণা করছেন, অনেক জায়গায় গণমিছিলও করছেন আমরা দেখেছি। আজকে সকালেই সুনামগঞ্জে বিএনপির যে প্রার্থী আছেন শহরে, তিনিও প্রচার প্রচারণা করেছেন। কিছুক্ষণ পর সুনামগঞ্জের সাল্লায়, আমি যে জায়গাতে আছি এটা সাল্লা উপজেলা, সুনামগঞ্জ দিরাই সাল্লা দিরাই ২ আসন সুনামগঞ্জ, সেই জায়গাতেও জামায়াত ইসলাম প্রার্থী শিশির মনির জনসমাবেশ করছেন। প্রতিনিয়ত আমরা দেখছি, প্রতিদিনই কিন্তু প্রার্থীরা প্রচার সংযোগ করছেন, হাওরের বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে তারা আসলে প্রস্তুতি, তাদের যে প্রতিশ্রুতি কথা সেই প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং আমরা দেখেছি সুনামগঞ্জে প্রায় ২৩ জন প্রার্থী, সব দলে মিলিয়ে ২৩ দল প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে তারা আসলে মাঠে প্রচার প্রচারণা করছেন। এবং সুনামগঞ্জের যে সবগুলো হাওরের যে দুর্গম প্রায় ৫৭০টি ভোট কেন্দ্র বলা হয়েছে, সেই দুর্গম ভোট কেন্দ্র হিসাব করে কিন্তু অনেক প্রার্থীরা আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় কিন্তু মানুষদের সেই ভোট কেন্দ্রে আনার একটা প্রতিশ্রুতি দিচ্ছেন, এবং কিভাবে তাদেরকে ভোট কেন্দ্রে আনা যায় সেই প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং প্রশাসন কিন্তু সব ধরনের নিরাপত্তা জোরদার করার জন্য কাজ করে যাচ্ছে। সিসিটিভি ক্যামেরা ইতিমধ্যে প্রত্যেকটি হাওরের যে ৫৭১টি কেন্দ্র আছে, সেই কেন্দ্রে কিন্তু সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এবং প্রার্থীরা শেষ মুহূর্তে তারা যে ভোটারের যে কাছে টানতে যে প্রতিশ্রুতি দিচ্ছেন, এবং হাওর অঞ্চলে প্রতিদিনই, কালকে যেহেতু হয়তো শেষ দিনের মতো হতে পারে, কালকে প্রত্যেকটি আসনেই প্রার্থীদের শেষ নির্বাচনী গণমিছিলের আয়োজন করেছেন। এবং আজকেও অনেক জায়গায় দেখেছি আমরা প্রার্থীরা হাওরের দ্বারা দাঁড়িয়ে গণসংযোগ লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছেন। তো সব মিলিয়ে আসলে সব প্রার্থীরাই কিন্তু এখন ব্যস্ত সময় পার করছেন হাওরের ভোটারদের প্রতিশ্রুতি এবং নির্বাচনকে সুষ্ঠু করতে এবং ভোটারদেরকে কাছে টেনতে আনতে প্রতিনিয়ত তারা কাজ করে যাচ্ছেন। এবং আমরা দেখছি অনেক মহিলারা আসলে গণসংযোগে কাজ করছেন। তো আজকে সুনামগঞ্জে সারা দিন ব্যাপী হাওর অঞ্চলের যে ২৩ জন প্রার্থী, সেই প্রার্থীদের আমরা গণসংযোগ করতে দেখেছি। অনেক ধন্যবাদ এআর জুয়েল আপনাকে। দর্শক, নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা কুড়িগ্রাম এবং সুনামগঞ্জ থেকে।